ওয়েলকাম টু মনীষাস ক্রিয়েশনস অ্যানাদার ভিডিও। আজকে আজকে একটা বলতে পারো ডিসপ্যাচ স্টোরিগুলো কেন আমি দেখাই যে মানে কাস্টমাইজ হয়, তো তাহলে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে এই ফ্যাব্রিক্সটা দিয়ে এই রকম ভাবে বানানো যায়। হ্যাঁ, তো সেটার জন্যেই হচ্ছে যে দেখানো। তো চলো ফার্স্ট আমি দেখাচ্ছি রূপসার কি কি ছিল। এটা একটা মাশরু স্কার্ট, একেবারে হচ্ছে যে মিড লেন্থ, মানে নি লেন্থ হচ্ছে যে মাশরু স্কার্ট। একদিকে থাকবে ইলাস্টিক আর একদিকে সাইডে চেন, কারণ এইগুলো একটু ফিটিংস না হলে ভালো লাগে না। এখানটা থাকবে ক্লিপ করা মাশরু স্কার্ট। যদি মোটামুটি এই লেন্থের হয় তাহলে মাশরুর স্কার্টগুলো মোটামুটি প্রাইস থাকে হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এগুলোর মোটামুটি মাশরুর আমি বলছি এই লেন্থটা হলে, এই লেন্থটা কত সেটাও আমি বলে দিচ্ছি, তোমাদেরও আইডিয়া হয়ে যাবে। কারণ এর থেকে বেশি হলে তখন দামটাও বেশি পড়বে। এই লেন্থের, এটা ওর নি লেন্থ পর্যন্ত, এটার লেন্থ আছে হচ্ছে 22.5, এটার লেন্থ আছে 22.5। এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 650। একদম পিওর মাশরু স্কার্ট, এইভাবে সাইডে স্লিট করা। আচ্ছা, এটার সাথে পেন কলমকারিরও পরা যায়, কিন্তু ওরই আছে ইক্কাতের ব্লেজার কলার টপস। এটার সাথে গ্রিনের সাথে অলওয়েজ রেড ভীষণ ভালো যায়, তো সুতরাং ও এইটাও এইভাবে পরতে পারে। এটা হচ্ছে ইক্কাতের ব্লেজার কলার শর্ট টপ। বাকি তিনটেই ওটা যেমন একদম ছোট্ট শর্ট টপ, এইটা জিন্সের উপরে পরার জন্য একটু মিক্স ম্যাচ করে দিয়েছি। এটা একটা টপস, এটা আর একটা টপস। এই ছিল রূপসার অর্ডার। এরপরে যেগুলো সেগুলো আবার হয়ে আসবে। আচ্ছা, এরপরে হাওড়া থেকে সোমার অর্ডারটা দেখাই। এখনো পর্যন্ত বহু আমার কাছে হোয়াটসঅ্যাপ আসে মোডালের, পিওর মোডালের এই প্রিন্টটা, বাট এই পিওর মোডাল তো 6 মিটারের বেশি থাকে না, যার জন্য হচ্ছে যে এই মোডালটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এই মোডালটা আর নেই। এইটার একটা ওয়ান পিস। আর মোডালে না যখনই ফেব্রিক্স খুব একটা মানে ক্লাসি হবে তখন কিন্তু মোটামুটি সিম্পলের মধ্যেই হচ্ছে করাটা বেটার। বড় জোর হচ্ছে একটু এদিক ওদিক ইয়ক বা এ করা যায়, কিন্তু সিম্পলের মধ্যে করলেও ভালো লাগে। আচ্ছা, এই হচ্ছে মোডালের একটা ওয়ান পিস। এর সাথে প্যাচওয়ার্ক আজরাখের একটা ফ্লেয়ারি স্কার্টের ওর অর্ডার ছিল। এই হচ্ছে প্যাচওয়ার্ক আজরাখের একটা ফ্লেয়ারি স্কার্ট। এই স্কার্টের সাথে ও বলেছিল একটা টপস বানিয়ে দিতে, যে টপসটা এটার সাথেও ভালো লাগবে, এছাড়া ও জিন্স টিন্সের সাথেও পরতে পারবে। তো একটু অ্যান্টিফিটেড লুজ, কারণ এই গরমে একটু অ্যান্টিফিটেড শার্টই ভালো লাগে। এই হচ্ছে অ্যান্টিফিটেড শার্ট, যেটায় শুধুমাত্র আমি কলারটা দিয়েছি প্যাচওয়ার্ক কাপড়ে, যেটা যে কোনো কিছুর সাথে যাবে। সেটা যদি পালাজো পরে পালাজো, জিন্স পরে জিন্স, সব কিছুর সাথে, এমনকি যদি পেন্সিল প্যান্ট পরে তার সাথেও ভালো লাগবে। এবং এই জিনিসটা করা হয়েছে যেহেতু স্লিভসটা একটু আমরা গুটিয়ে পরলে ভালো লাগে, তাই গুটিয়ে পরার পরে যখন এইখানে লুপটা করে দেওয়া হয়েছে, স্লিভসটা যখন পরবে তখন কিন্তু এটা গ্লাস স্লিভসেই চলে আসবে, বাট এই লুপসটা থাকার জন্য জিনিসটা দেখতে খুব ভালো লাগবে।
জাস্ট এইভাবে জিনিসটা থাকবে। যখন পরবে তখন লুকসটা থাকবে এইভাবে, এইভাবে থাকবে স্লিভসটা। এটা এইগুলো মোটামুটি প্রাইস পড়ে 675। এই হচ্ছে স্কার্ট, এই হচ্ছে স্কার্ট। আচ্ছা, তার সাথে কলমকারীর ওর কোয়ার্ড সেট ছিল। এটা আছে টপস, টপসটা একটু মিক্স ম্যাচ করেছিল, যার জন্য এইটা হচ্ছে টপস আর এইটা হচ্ছে বটম। যেহেতু প্রচন্ড গরম সেই জন্য ওর বটমটা একটু অন্যভাবে, মানে ও বলে দিয়েছিল যেভাবে বটমের নিচেটা এইভাবে করা আছে, এখানটা একটু কাট থাকবে, ঠিক এইভাবে করা হয়েছে। এটা মানে একেবারে কিন্তু পায়ের গোড়ালি অবধি না, একটু শর্ট হাইটে, ভীষণ ভীষণ স্মার্ট লাগবে পরার পরে। এটা কিন্তু কলমকারীর। এটা ছিল হাওড়া থেকে সোমার অর্ডার। এবার দেখাই বাবুইহাটির এক দিদির। এই দিদির অর্ডার ছিল, এটা তো এক্সক্লুসিভ বাটিক। এক্সক্লুসিভ বাটিকের উনি বলেই দিয়েছিলেন ওনার চাইনিজ কলার ভীষণ ভালো লাগে এবং তার সাথে স্লিভলেস করতে, বাট স্লিভসটা কিন্তু দিয়ে দিতে, যাতে যখন ইচ্ছে হবে তখন স্লিভসটা লাগিয়ে যাতে পড়তে পারে, সেই হিসেবে স্লিভসটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এবং সাইডে পকেট, সাইডে পকেট। এটা ওই দিদির, এটা কিন্তু ফুল গাউনে রয়েছে, এটার সাথে ম্যাচ করে রয়েছে এই স্টোল, এটার সাথে ম্যাচ করা স্টোল। এটার প্রাইস শুধু এই গাউনটার প্রাইস আছে 1300, কারণ এইগুলো যখন 2.5 মিটার থাকে তখন প্রাইস থাকে হচ্ছে 800, আর যখন এটা 3 মিটারটা খুব লিমিটেড করা হয় বা করা হয়েছিল, এখন বোধহয় 3 মিটার আর আছে প্রিয়াঙ্কা, থাকলেও একটা থাকবে হয়তো, আর না মানে হয় স্টক আউট, আর না হলে হয়তো একটাই আছে। এইগুলোর প্রাইস ছিল হচ্ছে অনলি পিস যেগুলো, সেগুলো 1050, তার উপর মেকিং চার্জ নিয়ে 1300, আর এগুলো তো তোমরা জানোই 550 করে। এই একটা গাউন। আর একটা ছিল এই কলমকারীর, সেম স্লিভসটা দিয়ে দেওয়া আছে চাইনিজ কলারের মধ্যে, এইভাবে গাউন। আচ্ছা, এইটার সাথে দিদির যেটা আবদার ছিল যে এইটার সাথে ম্যাচিং করে স্টোল বানিয়ে দেওয়া, সেইটা এইভাবে কিন্তু স্টোলটা বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু স্টোলটা বানিয়ে দেওয়া হয়েছে। এই স্টোলটার প্রাইস হচ্ছে 650, আর এইটা যেমন আছে 1057। এগুলো তোমরা প্রচুর নিয়েছো সুতরাং জানো এগুলোর প্রাইস। আচ্ছা, এরপর আসছি অস্মিতার। অস্মিতার 4টে আছে। ফার্স্ট হচ্ছে ও একদম অন্যরকম লাগবে, মানে ভীষণ ভাইব্রেন্ট লাগবে, এদিকে টু মাচ কমফোর্টেবল, কারণ একেবারে পিওর কটনের। এটা হচ্ছে হোম গাউন, প্যাচ ওয়ার্কের যে কাপড়টা তার হোম গাউন। এটা ভীষণ ভীষণ ভাবে মানে বাড়িতে পরে থাকলে নিজেরই একটা ফিল গুড কাজ করবে, কারণ এত ব্রাইট, তার সাথে হচ্ছে ভীষণ ভীষণ ভাবে কমফোর্টেবল। এইটা আছে। এটা হচ্ছে একটা ওয়ান পিস, ইন্ডিগো আর কলমকারীকে আমি মিক্স ম্যাচ করে দিয়েছি। এটা এটা হচ্ছে ওয়ান পিস। এটার সাথে পিওর মডেলের
ওই যে বললাম খুব সিম্পলের মধ্যে হচ্ছে যে এইটাও একটা ওয়ান পিস পিওর ব্ল্যাক মডেলটা, এই মডেলটার আর কিছুটা আছে, এটাও কিন্তু ওয়ান পিসে আছে, এই মডেলটার কিন্তু আরো কিছুটা আছে, আরো একজনের হয়ে যাবে, তোমরা চাইলে অর্ডার করতে পারো এই ব্ল্যাকের, কারণ এটা না আজরাকের একেবারে অথেন্টিক যে ব্লকটা সেই ব্লকটা। তার সাথে এই শেডেড মসলিন কাপড়টার আমি এটা ওকে মেনলি সাজেস্ট করেছিলাম যে তুমি এই জিনিসটার ফিটিংস কাফতান করো, জিনিসটা খুব ভালো লাগবে দেখতে। এটা কিন্তু ফিটিংস কাফতান করা, এটাকে পুরো এইভাবে লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে, আশা করি ওর পছন্দ হবে। তো আজকে এই পর্যন্তই, মোটামুটি কেমন লাগলো এবং তার সাথে কি কি কাপড় দিয়ে কি কি করা যেতে পারে এবং সেটা করলে কেমন লাগবে, আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। এই ধরনের অন্য কিছু তোমরা যদি চাও বানাতে, তাহলে হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও 9123842400। আজ তাহলে এই পর্যন্তই, চলো টাটা।